আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কি আলোচনা করব আশা করি আপনারা টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গেছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার নাম্বার কত সেটা আপনি কিভাবে আপনার ফোন দিয়ে বের করবেন সেই বিষয়টি নিয়ে। কারণ আমরা দেখি অনেক সময় ভোটের দিন ভোটের কেন্দ্রের সামনে যে ক্যাম্পগুলো বসে থাকে সেটি প্রত্যেকটা দলীয় ক্যাম্প বসে থাকে। তো একজন ব্যক্তি এক ক্যাম্পে গেলে মন খারাপ করে, আরেকজন ব্যক্তি অন্য ক্যাম্পে গেলে মন খারাপ করে। মনে করে যে তারা ওই ক্যাম্পের যে উম গিয়ে যে ভোটার লিস্টটি সংগ্রহ করতেছে সেখানেই তারা ভোট দেবে। তো এর জন্য আমরা এত হ্যাসেলে না যাই আপনাদের হ্যান্ডসেট দিয়েই আপনারা বের করতে পারবেন আপনাদের ভোটার লিস্ট, ভোটার এলাকা এবং কত কত নম্বর ভোটার এরিয়া সেটাও আপনারা বের করতে পারবেন। তো চলুন কিভাবে বের করতে পারবেন সবকিছু আপনাদেরকে ডিটেলস আমি দেখাবো। সর্বপ্রথম আমরা যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে গিয়ে আমরা এখানে সার্চ করব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি অ্যাপস আছে, সেটা ইনস্টল করব। তা আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করলাম, আপনারা ইনস্টল করে নেবেন। ওপেন করার পরে এরকম অপশান আসবে, আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনি যদি এর আগেরগুলো দেখতে চান তাহলে এখানে নিচে ক্লিক করবেন, এখানে সবগুলো নির্বাচনের দেওয়া আছে। তো আমরা সেটা আর দেখলাম না, আমাদের যে বিষয়টি সেটা দেখতেছি। তো আমরা এর উপরে চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আপনি এই বিভাগের ভোটার কিনা যাচাই করুন, বিস্তারিত দেখুন, এখানে সবকিছু দেখতে পারবেন। তো আমরা যে বিভাগের ভোটার সেটা আমরা এখান থেকে স্ক্রল করে দেখতে পারতেছেন, সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে সব বিভাগ দেওয়া আছে। তো আমি যেহেতু রাজশাহী বিভাগের, আমি রাজশাহী বিভাগটা সিলেক্ট করলাম। রাজশাহী বিভাগ সিলেক্ট সঙ্গে সঙ্গে দেখবেন যে নিচে যে বিভাগ সিলেক্ট করবেন ওই জেলাটাই আগে সিলেক্ট হয়ে থাকে। তো আপনার যদি ওই জেলাটা না হয়ে থাকে তাহলে কি করবেন, ওই সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে দেখুন ওই বিভাগের কতগুলো জেলা আছে সবগুলো চলে আসছে। তো আমার যে জেলাটি প্রয়োজন আমি সেটার উপরে ক্লিক করব। তো আমার নওগাঁ জেলা প্রয়োজন, আমি নওগাঁ জেলাতে ক্লিক করলাম। করার পরে এখানে আপনি দেখতে পারতেছেন যে এই যে নওগাঁতে কতগুলো আসন রয়েছে, মানে সংসদীয় আসন কতগুলো রয়েছে সেটি আপনি এখানে দেখতে পারতেছেন। তো আমাদের নওগাঁতে রয়েছে ৬টি সংসদীয় আসন এবং প্রত্যেকটিতে আপনি ঢুকলে প্রত্যেকটা ব্যক্তির মানে প্রার্থীর আপনার ডিটেলস বিবরণী সবকিছু পেয়ে যাবেন, যে হলফনামায় কি লেখা আছে, বাসা কোথায়, তাদের ছেলে মেয়ে কয়টা আছে, সবকিছু দেখতে পারবেন। তো আমি অত কিছু ডিটেলসে গেলাম না, যেহেতু আমাদের প্রয়োজন শুধু ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার নাম্বার। তো আমার ভোটার এরিয়া হচ্ছে নওগাঁ ২, আমি নওগাঁ ২ ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখবেন যে মোট ভোটার কত এবং পুরুষ কত, মহিলা কত, অন্যান্য কত, মোট ভোটার কেন্দ্র কতটি আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং এখানে কয়টি প্রার্থী দাঁড়িয়েছে, কি কি মার্কা সেটাও এখান থেকে দেখতে পারবেন। সবকিছু এখান থেকে দেখতে পারবেন ডিটেলসলি। এবং ভোটার কেন্দ্রের উপরে ক্লিক করলে ভোটার কেন্দ্রেতে আপনি যদি ক্লিক করেন যেকোনো একটা ভোটার কেন্দ্রে তাহলে ওই কেন্দ্রের লোকেশনে নিয়ে চলে যাবে এবং দিক নির্দেশনা দিচ্ছে এবং সেখানে ছবিও দেওয়া আছে যে আপনি কোন বিল্ডিংয়ে এই ভোটার কেন্দ্রটি রয়েছে। সবকিছু এখানে দেওয়া থাকবে। তো আমরা এইগুলো প্রয়োজন নাই, আমরা একটু ব্যাক করলাম, আপনাদেরকে এটা শুধু দেখালাম যে আপনারা চাইলে সেটার সবকিছু ওই ভোটার কেন্দ্রের বা ওই আসনের সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমরা একটু ব্যাগে গেলাম, গিয়ে দেখব এখন নিচে দেখুন কিছু অপশন রয়েছে। নির্বাচনের বিস্তারিত, আমরা এখন নির্বাচনের বিস্তারিত আছি। তারপরে পূর্ববর্তী নির্বাচন সমূহ যদি ক্লিক করি তাহলে পূর্ববর্তী নির্বাচন সমূহ এখানে চলে আসবে। এই অ্যাপসটা যতদিন ধরে আপডেট হয়েছে সে এতদিনকার চলে আসবে। তারপরে দেখুন ভোট কেন্দ্র খুঁজুন, এখানে আপনার সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে চলে আসবে আপনাদের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ চাবে। তো আমি আমার এনআইডি নাম্বার দিয়ে নিচ্ছি। তো আমার এনআইডি নাম্বারটা দিয়ে নিলে এবং আমার জন্ম তারিখ এখানে দিয়ে দিলেই আমার ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার নাম্বার দিয়ে দিবে। দেখুন এবং কত সুন্দরভাবে দিচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন। আমি আমার এটা বের করি। তারপরে এখানে জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখটা এবং জন্ম সালটা দিবেন। আমি আমার জন্ম সালটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের জন্ম সালটা দিয়ে নিবেন এবং তারপরে হচ্ছে মাস দিবেন। মাস দেওয়ার পরে তারিখ দিবেন। দেওয়ার পরে ওকেতে সিলেক্ট করবেন। তাহলে হয়ে গেল। এখন নিচে দেখুন এখানে লেখা আছে সার্চ। এই সার্চ অপশনে ক্লিক করবেন।
সার্চ অপশনে ক্লিক করা মাত্র আপনার এখানে চলে আসবে আপনার ভোটার নাম্বার এবং আপনার ভোটিং ক্রমিক নাম্বার সেটাও চলে এসেছে এবং আপনার ভোটার কেন্দ্র কোন জায়গায় সেটাও চলে আসছে এবং কেন্দ্রের ঠিকানা কোথায় সেটাও চলে আসছে। আপনার চাইলে এই যে দিক নির্দেশনা রয়েছে সেটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনি যেখানে আছেন সেখান থেকে ওই ভোট কেন্দ্রতে লোকেশন ওয়াইজ নিয়ে চলে যাবে। সেটাও আপনারা দেখে নিতে পারেন। আবার এখানে দেখুন, আবার খুঁজুন যদি দেন তাহলে আপনি আরেকটা লিস্ট বা আরেকজন ব্যক্তির ভোটার কেন্দ্র খুঁজে নিতে পারবেন বা ভোটার লিস্ট, ভোটার নাম্বার খুঁজে নিতে পারবেন। তো এভাবে আমরা খুব সহজে একজন ব্যক্তির ভোটার নাম্বার এবং ভোটার ক্রমিক নাম্বার এবং ভোটার কেন্দ্র কোথায় এবং কেন্দ্রের ঠিকানাটা কোথায় সেটাও আমরা বের করতে পারবো খুব সহজেই। তো আমরা যদি চাই যে কোনো হ্যাসেল না করে আপনার ফোন দিয়ে আপনি বের করে নিবেন, খুব সহজেই আপনারা এই পদ্ধতিটা ইউজ করে বের করে নিতে পারবেন। তো এ ছিল আজকের মতো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।